আসসালামু আলাইকুম। আজ আমরা উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় যে জৈব রসায়ন আছে তার গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে আলোচনা করব। যে অংশটি প্রায় প্রতিটি ছাত্রেরই একটি কমন প্রবলেম, সেটি হচ্ছে জৈব যৌগের নামকরণ। এই জৈব যৌগের নামকরণটি আমরা কয়েকটি ক্লাসে বিভক্ত করব। আজকে শুধুমাত্র এর বেসিক যে ক্লাসগুলো আছে বা অ্যালকেন যে নামকরণটা আছে সেটি নিয়ে আজকে আমরা বিশদ আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। শুধু ইন্টারমিডিয়েটে নয়, যারা অনার্সে পড়ো তাদেরও এই ক্লাসটি আশা করি ভালো লাগবে। তো আমরা সময় নষ্ট না করে পুরোপুরি ক্লাসে চলে যাই। তো ক্লাসটা শেষ পর্যন্ত তোমরা দেখবে, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে তোমরা কমেন্ট সেকশনে গিয়ে তোমরা জানিয়ে দিবে যে আর কি তোমরা চাচ্ছ। তাহলে আমরা আজকে যে ক্লাসটি করব সেটি হচ্ছে জৈব যৌগের নামকরণ। জৈব যৌগের নামকরণ। একটা বিষয় এখানে বলে রাখা দরকার যে এই জৈব যৌগের যে নামকরণ, এই নামকরণ কিন্তু তিন প্রকারে করা হয়। এক নম্বর হচ্ছে কমন নামকরণ, যেটিকে আমরা বলি সাধারণ নামকরণ। সাধারণ। দুই নম্বর যেটি, সেটিকে বলা হয় উদ্ভূত। তিন নম্বর যেটি, সেটিকে বলা হয় জেনেভা পদ্ধতি। জেনেভা পদ্ধতি অবলিক এটিকে বলা হয় আন্তর্জাতিক। আন্তর্জাতিক এর সবচেয়ে যেটি বড় যেটা আমরা বলতে পারি সেটি হচ্ছে ইউপ্যাক নামকরণ। ইউপ্যাক নামকরণটি, এটাকে যদি আমরা ইলাবরেশন করি তাহলে সেই ক্ষেত্রে আসে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এই নামকরণটি কেন আসা হলো? একটা বিষয় যে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, জৈব যৌগগুলো আগে আবিষ্কার কিন্তু আমরা করতে পারতাম না। এগুলো আসতে হচ্ছে একেবারে প্রাণশক্তি মতবাদ থেকে। তো আমরা সেটি নিয়ে আজকে কোনো কথা বলবো না। আজকে আমরা ছোট্ট একটি ইতিহাস নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে 1828 খ্রিস্টাব্দে যখন বিজ্ঞানী ফ্রেডারিক ওহলার আমাদের ইনঅর্গানিক থেকে যখন অর্গানিক তৈরি করলো, তখন বিশ্বব্যাপী একটি হইচই শুরু হয়ে যায়। তার মানে সেক্ষেত্রে আমরা বলতে পারি আগে যেগুলো অর্গানিক কেমিস্ট্রি সেগুলো শুধুমাত্র প্রাণ আছে এমন উৎস থেকে শুধুমাত্র পাওয়া যেত। তো 1828 খ্রিস্টাব্দে যখন ইনঅর্গানিক থেকে যখন অর্গানিক কম্পাউন্ড আবিষ্কার হলো, বিভিন্ন বিজ্ঞানী ল্যাবরেটরিতে যখন এই যৌগগুলো আবিষ্কার করা শুরু করেছে, তখন একই যৌগ বিভিন্ন বিজ্ঞানীজন বিভিন্ন নাম দেওয়া শুরু করে। তো আমাদের যখন সাধারণ পাঠক একই যৌগ ভিন্ন ভিন্ন নামে যখন আমরা পেয়ে থাকি, তখন সেক্ষেত্রে আমাদের মাঝে একটি দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়। তো এই ব্যাপারে প্রথম যে বিজ্ঞানী কাজ করেছিলেন সেটি হচ্ছে 1860 সালে। 1860 সালে আমরা জানি যে বিজ্ঞানী বেঞ্জিনের যে কাঠামোটি আবিষ্কার করেন তার নাম হচ্ছে অগাস্ট কেকুল। এই কেকুলই প্রথমে জৈব যৌগের বা পৃথিবীতে যতগুলো এরকম ইনঅর্গানিক বা অর্গানিক যে যৌগগুলো আছে এদের নামকরণ করার জন্য তিনি প্রথম আহ্বান করেন। এরপরে 1919 সালে, অর্থাৎ আজ থেকে 102 বছর আগে, পৃথিবীর নামকরা যারা বিজ্ঞানী, বিশেষ করে রসায়নবিদ, তাদেরকে সুইজারল্যান্ডের জুরিখে তাদেরকে একত্রিত করা হয়। আর সম্মেলনটা হয় হচ্ছে জেনেভাতে। আর এটি যখন স্ট্যাবলিশ হয় তখন তার সদর দপ্তরটা ছিল হচ্ছে জুরিখে। বর্তমানে আমাদের এই ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির যেটির প্রশাসনিক দপ্তর, সেটি কিন্তু আমেরিকাতে অবস্থিত। এবং এটি আমাদের বলা চলে যে ইন্টারন্যাশনাল সায়েন্স যে কাউন্সিল আছে তার একটি কিন্তু এটি শাখা। তো আমরা সেই হিস্ট্রিতে আর যাব না, আমরা সরাসরি যাব হচ্ছে ইউপ্যাক নামকরণের আমাদের বেসিক যে রুল, সেই রুলে যাব। আজকে যে নামকরণটি করব সেই নামকরণটি শুধুমাত্র বেসিক নামকরণ থাকবে, বেসিক প্লাস অ্যালকেন। তো আমরা প্রথমে যে বেসিকগুলো আছে সেই বেসিকগুলো একে একে করব, তোমরা লিখে নিবে আশা করি। তো নাম্বার 1, প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে দীর্ঘ শিকল বিশিষ্ট আমরা কার্বন নেব। দীর্ঘ শিকল বিশিষ্ট কার্বন।
দীর্ঘ শিকল বিশিষ্ট কার্বন চেইন নিব, কার্বন চেইন। তো এখন দেখি আমরা দীর্ঘ শিকল বিশিষ্ট যে কার্বন চেইন সেটি আমরা কিভাবে নিতে পারি। ধরো এটি হচ্ছে একটি রেখা, আর এখান থেকে আরেকটি রেখা আমরা নিলাম। এই যে রেখাটা, এই রেখাকে যদি বলা হয় এবি, আর এই রেখাটাকে বলতেছি এসি। তো দেখো এখানে এবি এবং এসি রেখার মধ্যে কোন রেখাটা বড়? তো আমরা দেখতে পাচ্ছি এবি হচ্ছে এতটুকু, আর এখানে এসি এতটুকু বড়। তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারি এসি রেখাটা হচ্ছে বড়। তো যে দিকটাই হোক না কেন, এটি যে সোজা নিতে হবে এমন কোনো কথা নয়, যে দিকটাই হোক না কেন আমাদের দীর্ঘ শিকলটি কিন্তু আমরা নিয়ে নিব। একটা উদাহরণ দেখি আমরা, CH3 CH2 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 CH CH2 CH3 CH CH2 CH3। এখন দেখো এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। তাহলে এই দিক থেকে যদি করি তাহলে এখানে কার্বন পাচ্ছি আমরা 7টা। এখন যদি এই দিক দিয়ে করি 1 2 3 4 5 6 7 8, তাহলে এই দিক থেকে দেখতে পাচ্ছি আমরা 8টা। তাহলে যে দিক থেকে সবচেয়ে যে বড় কার্বনটি হবে সেটি হচ্ছে আমাদের মেইন চেইন। তাহলে যার উপর দিয়ে নামতে হাত দিয়ে যাবে না সেটিকে আমরা বলবো শাখা। তাহলে এটিকে বলতেছি আমরা শাখা, আর এটিকে আমরা বলতেছি ওয়ার্ড রুট। এখন প্রশ্ন হচ্ছে যে দীর্ঘ শিকল বিশিষ্ট কার্বন নেওয়ার পর আমরা আসলে কোন দিক দিয়ে যাব। তো তার আগে আমরা একটু জেনে নিই যে জৈব যৌগের নামকরণের মূল যে নিয়মটি, সেই মূল নিয়মটি আমরা এখন লিখে দিচ্ছি। তোমরা আস্তে আস্তে লিখে নিবা। দেখো, তো প্রথমে যে নামটি করব সেই নিয়মটা হচ্ছে একেবারে খুব গুরুত্বপূর্ণ। এই নামটা তোমরা দেখবে। প্রথমে যেটি কাজ করি সেটি হচ্ছে প্রিফিক্স, দেন ওয়ার্ড রুট, আমরা শুধুমাত্র এখানে রুট লিখি, দেন ইনফিক্স, দেন সাফিক্স। এই যে প্রিফিক্স, এই প্রিফিক্সটা কিন্তু আবার দুই প্রকার। একটা হচ্ছে প্রিফিক্স টু, আর একটা হচ্ছে প্রিফিক্স 1। প্রিফিক্স 2 যেটি, এটি আমরা একটু পরে লিখে দিচ্ছি। আর প্রিফিক্স 1 যেটি, এটিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সাইক্লো, 2 নম্বর হচ্ছে বাইসাইক্লো এবং স্পাইরো। কিন্তু ইন্টারমিডিয়েটে এই 3টি না থাকার জন্য এটি নিয়ে আমরা আলোচনা করব না। এরপরে আসে রুট এবং ইনফিক্স। ইনফিক্স হচ্ছে 3 প্রকার। 1 নম্বর কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন 2 বন্ধন এবং কার্বন কার্বন ট্রিপল বন্ধন। যদি কার্বন কার্বন একক বন্ধন হয় সেটাকে বলি আমরা এন। কার্বন কার্বন ডবল বন্ধন যদি হয় এটিকে আমরা বলি ইন। কার্বন কার্বন ট্রিপল বন্ধন যদি হয় সেটিকে বলি আমরা আইন। তাহলে আমরা অলরেডি ইনফিক্স নিয়ে কথা বললাম। এখন আমার প্রিফিক্স নিয়ে যদি কথা বলি তাহলে সেই ক্ষেত্রে প্রিফিক্স কিন্তু 2 প্রকার। একটা হচ্ছে প্রিফিক্স 2 আর একটা হচ্ছে প্রিফিক্স 1। আর প্রিফিক্স 1-এর মধ্যে আছে সাইক্লো, বাইসাইক্লো এবং স্পাইরো। যেহেতু ইন্টারমিডিয়েটে নেই সেহেতু আমরা এটি এখানে আলোচনা করতেছি না, আমরা এটি ভবিষ্যতে কোনো একটি ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। এখন যে প্রিফিক্স যে 2টি আছে, এই প্রিফিক্স আকারে কে কে হতে পারে। তো প্রিফিক্স আকারে যেগুলো আসবে সেগুলোকে যদি আমরা ঠিক এইভাবে বলি, দেখো এখানে প্রিফিক্সগুলোকে আমরা বলি হচ্ছে ব্রাঞ্চ বা সাবস্টিটিউয়েন্ট। এর নামটা আমরা দিতে পারি নেম। একে একে করি আমরা। নাম্বার 1 আর অ্যালকাইল, এই যে 8টা আছে, এই আরকে যদি আমরা একে একে করব। দেখো 8টা আসলে কোথা থেকে এসেছে, কি করে আসবে, সেগুলো আমরা একে একে করব। CH3, এটার নাম হচ্ছে মিথাইল। তারপর CH3 CH2 অবলিক C2 H5 যদি হয় এটিকে আমরা বলি ইথাইল। দেন CH3 CH2 CH3, এটির নাম হচ্ছে প্রোপাইল। এখন
এই নামটা কি করে আসে? এটি এসেছে আসলে অ্যালকেন থেকে। দেখো, অ্যালকেন থেকে যদি একটি হাইড্রোজেন চলে যায়, আমাদের একটি হাইড্রোজেন যদি এখান থেকে চলে যায়, তাহলে কি হয়, এখানকার যে ANE আছে, এই AEN উঠে গিয়ে যোগ হয় YL। তাহলে আমরা যে নামকরণটি পাচ্ছি সেটি হচ্ছে অ্যালকাইল। যদি কার্বন একটা থাকে তখন তাকে বলা হয় মিথ, আমরা একটু পরে বলবো। আবার দেখো, যদি কার্বন একটা থাকে তাহলে সেটাকে বলা হয় মিথ। মিথেন থেকে মিথাইল, দুটা কার্বন থাকলে সেটাকে বলা হয় ইথেন। ইথেন থেকে একটি হাইড্রোজেন চলে গেলে ইথাইল। কার্বন তিনটা থাকলে তার নাম হয় প্রোপেন। প্রোপেন থেকে একটি হাইড্রোজেন চলে গিয়ে আমাদের প্রোপাইল হয়। তাহলে আর কি আমরা বলতেছি অ্যালকাইল। 2 নাম্বার, যদি X হয় এটিকে বলা হয় হ্যালো। এই যে হ্যালো বললাম, এই হ্যালোটি আবার 4টা ভাগে ভাগ করব আমরা। দেখো একে একে করি। হ্যালো নাম, যদি ফ্লোরিন হয় তাহলে সেটিকে আমরা বলবো ফ্লোরো। যদি Cl থাকে তখন সেটিকে বলবো আমরা ক্লোরো। Br যদি থাকে তখন সেটিকে বলবো ব্রোমো। I যদি থাকে সেটিকে বলবো আয়োডো। তবে তোমাদেরকে একটি বিষয় একটু সজাগ করে দিতে পারি যে ফ্লোরিন এবং আয়োডিন এই দুটো সাধারণত আমাদের অর্গানিক কেমিস্ট্রির নামকরণতে খুবই কম আসে। সবচেয়ে বেশি আসে ক্লোরিন, তারপরে হচ্ছে ব্রোমিন। নাম্বার 3 যদি আমরা আসি, নাম্বার 3 OR যদি হয়, এই OR কে আসলে বলা হয় অ্যালক্সি বা অ্যালকক্সি। এই অ্যালকক্সিকে আমরা আবার কিভাবে করি সেটি দেখি না একটু। যদি OCH3 হয় সেটিকে বলা হয়, এই CH3 কে আমরা বলি মিথেন। মিথেনের সঙ্গে অক্সিজেন, তার মানে এটাকে বলবো আমরা মিথক্সি। তারপরে OCH2CH3 যদি থাকে তখন সেটিকে বলবো আমরা ইথক্সি। দেন CO, এখানে যদি আমরা PH দিই তাহলে সেটিকে বলবো হচ্ছে ফিনক্সি। এই ফিনক্সি নিয়ে একটি কথা বলি, তোমরা দেখো বেনজিনের যে অপর নাম এটিকে বলছি আমরা বেনজিন। এইটার অপর যে নাম কিন্তু দুইটা আছে, একটা ফিন আর একটা হচ্ছে অ্যারিন। তাহলে আমরা এখানে বলতেছি ফিন। তার সঙ্গে যদি অক্সি যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে বলা হয় ফিনক্সি। অর্থাৎ PH এবং এখানে যদি O যুক্ত হয় এই দুটা কিন্তু একই। নাম্বার 4, যদি আমরা ঠিক এইভাবে নেই, এটিকে বলা হয় ফিনাইল, অথবা এটিকে C6H5 যদি হয় সেটিকে আমরা বলি ফিনাইল ডেটলাইট। 5 নাম্বার, NO2 যদি থাকে এটিকে আমরা বলবো নাইট্রো। 6 নাম্বার, NO, এটিকে আমরা বলি NO, এটিকে আমরা বলতেছি নাইট্রোসো এটসেট্রা। এই যে 6টা লিখলাম, এগুলোর একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এগুলোর পজিশন সব সময় কিন্তু উল্লেখ করতে হবে। অর্থাৎ পজিশন অবশ্যই কিন্তু আমাদের কিন্তু যখন নামকরণ করব এগুলোর পজিশন কিন্তু মাস্ট আমাদের উল্লেখ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের শাখাগুলো কি হতে পারে। এরপরে যেটি যাব সেটি হচ্ছে আমাদের রুট আমাদের কি হতে পারে। দেখো, রুট যেটি, এটিকে আমরা বলি ওয়ার্ড রুট। এটি আসলে মেইনলি যার উপর নির্ভর করে সেটি হচ্ছে কার্বন সংখ্যার উপর, যেটিকে আমরা বললাম লংগেস্ট চেইন, সেটিকে আমরা বলতে পারি। দেখো, যদি কার্বন একটা হয় সেটিকে বলা হয় মিথ। কার্বন যদি 2টা হয় এটিকে আমরা বলি ইথ। কার্বন 3টি হলে সেটিকে আমরা বলবো প্রোপ। কার্বন 4টি হলে সেটিকে বলবো বিউট। কার্বন 5টা হলে সেটিকে বলবো পেন্ট। নেক্সট যদি আমরা আসি, কার্বন 6 যদি হয় সেটিকে বলা হয় হেক্স। কার্বন 7 যদি হয় এটিকে বলি হেপ্ট। কার্বন 8 যদি বলি সেটিকে বলা হয় অক্ট।
কার্বন 9 যদি বলা হয় সেটিকে বলা হয় নন, কার্বন যেটি হয় সেটি হচ্ছে 10কে বলা হয় ডেক। এক্সট্রা কিছু তোমাদেরকে জানাই দেই, কার্বন যদি 11 হয় তাহলে সেটিকে বলা হয় আনডেক। তারপরে কার্বন যদি 12 হয় ডোডেক, ডোডেক। কার্বন যদি 20 হয় তাহলে সেটিকে বলা হয় আইকস। কার্বন যদি 30 হয় তাহলে সেটিকে বলা হয় ট্রাইকন্ড। কার্বন যদি 40 হয় তাহলে সেক্ষেত্রে টেট্রাকন্ড ইত্যাদি। ওকে, তো আমরা সাধারণত 10 পর্যন্তই আমরা দেখি, এর বেশি সাধারণত আমাদের ইন্টারমিডিয়েটে আমরা সাধারণত এগুলোকে দেখি না। তাহলে আমরা অলরেডি কিন্তু 3টা বিষয় কিন্তু জানতে পেরেছি। নাম্বার 1, আমরা যে 3টি জিনিস দেখেছি সেটি হচ্ছে প্রিফিক্স কে কে হতে পারে এবং প্রিফিক্সের নামগুলো কী কী। তার পরবর্তীতে আমরা যেটি দেখলাম রুট, তারপরে যেটি দেখলাম সেটি হচ্ছে ইনফিক্স। ইনফিক্স আবারও বলি, ইনফিক্স হচ্ছে 3টি, কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ট্রিপল বন্ধন। তো এই পর্যন্ত আজকে, পরে যেটি আছে সাফিক্স, সেটি আজকে আমরা আলোচনা করব না, সেটি পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো এখন দেখি আমরা, তো 1 নম্বর যেটি দেখলাম সেটি হচ্ছে দীর্ঘ শিকল নিতে হবে। তো দীর্ঘ শিকলটাকে আবার যদি আমরা আমাদের ক্লাসে ফিরে আসি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি কি হতে পারে দেখো। তো আজকে যে ক্লাসটি সেটিকে আমরা যদি ক্লাস নাম্বার 01 দিতে পারি। নাম্বার 2, এখন দেখো প্রতিস্থাপকের সংখ্যা কম হবে, প্রতিস্থাপকের সংখ্যাটা কম হবে। লক্ষ্য করি CH3, CH2, CH2, CH, CH3, CH3। এখন আমি যদি নামকরণটা এই দিক থেকে করি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, তাহলে এই যে মূলকটি আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে মূলকটির নাম হচ্ছে মিথাইল। মিথাইলটা কত নম্বর কার্বনে যুক্ত আছে? 4 নম্বর, তাহলে 4 মিথাইল। আর 5টা কার্বনকে বলা হয় পেন্ট। আর কার্বন কার্বন একক বন্ধন যদি থাকে, কার্বন কার্বন একক বন্ধনের ক্ষেত্রে নাম হচ্ছে এন, তাহলে এখানে আমরা এন যুক্ত করে দিলাম। আর একটা বিষয় দেখো, যদি এই যৌগটির ক্ষেত্রে আমরা নামকরণ এদিক থেকে করি 1, 2, 3, 4, 5, তাহলে কি আসে দেখো তো, এটা কত নম্বরে আছে? 2 নম্বরে, তাহলে লিখবো হচ্ছে 2 মিথাইল পেন্টেন। এখানে তোমাদের দুটো নিয়মের কথা বলি। 1 নম্বর নিয়মটা হচ্ছে, এটি হচ্ছে সংখ্যা আর এটি হচ্ছে অক্ষর। সংখ্যা থেকে যখন অক্ষরে যাব তখন মাঝখানে হাইফেন, আর সংখ্যার মাঝখানে দেব হচ্ছে কমা। সংখ্যার মাঝখানে কমা একটু পরে আমরা শিখাচ্ছি। এবং এই নামগুলোর মাঝখানে কোনো স্পেস ব্যবহার করা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে এখন দেখি আমরা যে এটা হচ্ছে 4 আর এটি হচ্ছে 2, আমরা বললাম কি প্রতিস্থাপকের সংখ্যাটা কম হবে, তাহলে এটা যেহেতু কম, এটি হচ্ছে উত্তর ঠিক আর এই উত্তরটা হচ্ছে আমাদের ভুল। এখন আরেকটা নিয়ম তোমাদেরকে শেখানো হোক, CH3, 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 CH2, CH3। এখন দেখি আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এটা কত নম্বরে আছে? 2 নম্বরে। এটা কত নম্বরে? 3। তাহলে 3 আর 2 কত হচ্ছে? 5। যদি আমরা এটা এই দিক থেকে গুনি তাহলে কত হয়? 1, 2, 3, 4, 5। এটা কত নম্বর কার্বন দেখতেছি আমরা? 2 নম্বর কার্বন, 3 নম্বর। আর এটি হচ্ছে 4 নম্বর, তাহলে মোট হচ্ছে 7। তাহলে সেক্ষেত্রে যে দিক থেকে কম হবে সেই দিক থেকে আমরা নিব এটি বাদ, তাহলে আমরা এইটা বাদ দিতে পারি। তাহলে উপরটা ঠিক ছিল। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এটা কততে আছে? 2-এ। এটা কততে আছে? 3-এ। আমি বললাম সংখ্যা এবং সংখ্যার মাঝখানে কি হয়? কমা। সংখ্যা থেকে যখন অক্ষরে যাব হাইফেন, কয়টা আছে? 2টা থাকলে ডাই, আর আছে হচ্ছে মিথাইল, তাহলে সেক্ষেত্রে আমরা লিখি মিথাইল, ডাই মিথাইল। 5টা কার্বন থাকলে সেই ক্ষেত্রে হয় পেন্টেন। এখন
আমরা এখানে আরেকটা নিয়মের কথা বলবো, সেই নিয়মটা এখন দেখো, 3 নম্বর নিয়ম। তিন নম্বর নিয়মটা হচ্ছে লোয়েস্ট সাম রুল। এটা কি, যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে প্রতিস্থাপকের যে যোগফলগুলো হবে সেটি হচ্ছে আমাদের সবচেয়ে কম হয়ে যাবে। লক্ষ্য করি CH3 CH2 CH2 CH3 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 কোন দিক থেকে কাঁচা হয়? এই দিক থেকে কাঁচা হয়। তাহলে আনডাউটলি আমরা বলতে পারি এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটি 6 নম্বর। তাহলে এটা কততে আছে? 2-এ। এটা কততে আছে? 3-এ। তাহলে সেক্ষেত্রে দুইটা থাকলে ডাই, তার পরবর্তীতে মিথাইল এবং 6টা কার্বনের জন্য এটিকে আমরা বলতেছি হেক্সেন। তো একটা বিষয় তোমাদেরকে এখন দেখে দিই যে তোমাদের একটা প্রবলেম হতে পারে কীরকম, সে প্রবলেমের দিকে দিই। 1 2 3 4 5 6 7 8 CH3 CH3 CH3। এখানে হাতগুলো মিলে দিই। কার্বনের যোজনী অলওয়েজ 4, তারপরে 1 আর 1 2, তাহলে হাইড্রোজেন 2, 1 2 3 4 মিলে আছে 1 2, তাহলে হাইড্রোজেন 2, এখানে 2 1 2, তাহলে হাইড্রোজেন 2 1 2 3, হাইড্রোজেন 1, এখানে 1, তাহলে হাইড্রোজেন 3। এখন আমাদের দেখি 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, সরি 1 2 3 4 5 6 7 8। যদি এই দিক থেকে গোনা শুরু করি তাহলে এই পজিশনটা কততে? 3-এ। এটা কততে আছে? 3-এ। এটা কততে আছে? 7। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 13। এখন যদি আমরা এই দিক থেকে গুনি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর, এটা কততে আছে? 2। এটা কততে আছে? 6। এটা কততে আছে? 6। তাহলে সেক্ষেত্রে 14। তাহলে যে দিক থেকে যোগফল কম হবে আমরা বলছি কি লোয়েস্ট সাম রুল। তাহলে আমরা গুনবো কোন দিক থেকে? এই দিক থেকে। তাহলে সেই ক্ষেত্রে যৌগটির নাম কি হয় দেখো, তাহলে সেক্ষেত্রে 3 এবং এটা আছে 7, 3টা থাকলে সেক্ষেত্রে ট্রাই আছে মিথাইল এবং 8টা কার্বন থাকলে সেক্ষেত্রে বলা হয় অকটেন। আর যদি আমরা এই দিক থেকে গুনি তাহলে কি হতে পারে? এটি হচ্ছে 2, এটি হচ্ছে আমাদের 6 ট্রাইমিথাইল অকটেন। এখন যদি আমরা এই নামকরণটি করি তাহলে সেক্ষেত্রে লোয়েস্টের ক্ষেত্রে বলি এই নামকরণটি ভুল, এই নামকরণটা ঠিক। এটার কি কারণ? এর কারণটা হচ্ছে এই সূত্রটা আমাদের মোটামুটি 90% কাজ দেয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই নিয়মটি আমাদের কাজ দেবে না। কোন ক্ষেত্রে নামটা কাজ করবে না সেটি আমরা এখন দেখব। এই ক্ষেত্রে একটি সূত্র কাজ করবে আমাদের, সূত্র নাম্বার 4। সূত্র নাম্বার 4টা আমাদের কি? 4 নম্বর সূত্র, সেটিকে বলা হয় ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স। ফার্স্ট পয়েন্ট ডিফারেন্সটা কি দেখো। এখন এই যৌগটা এখানে থাক, আমি আরেকটা যৌগ তোমাদের লিখি, বা এটিও করা যেতে পারে। দেখো এখানে 2 এবং 3, এটা কত নম্বরে আছে? 3-এ আছে। আর এদিক থেকে গুণি তাহলে কত নম্বরে? 2 নম্বরে আছে। তো এটি হচ্ছে ফার্স্ট পয়েন্ট আর এটি হচ্ছে সেকেন্ড পয়েন্ট। যদি কখনো আমাদের জৈব যৌগের নামকরণের এটাও যদি 2-এ আসতো তখন আমরা পরেরটা দেখতাম, পরেরটা সমান হলে পরেরটা দেখব। এটি হচ্ছে বেসিক কথাবার্তা। তার মানে আমি তোমাদের যৌগটিকে যদি অন্য আরেকটা যৌগ দিয়ে দেখাই তাহলে সেক্ষেত্রে তোমাদের আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। লক্ষ্য করি আমরা CH3 CH3 CH CH CH3 CH2 CH2 CH3 CH3।
এখন দেখো তো বাবা, এটিকে আমরা কি বলতে পারি? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। এটা কততে আছে? 2। এখন এটা কততে আছে? 3। এটা কততে আছে? 6। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ট্রাইমিথাইল 7টা কার্বনের জন্য এটিকে বলতে পারি হেপটেন। যদি আমরা এদিক থেকে গুনি তাহলে কত হতে পারে? নাম্বারগুলো করে ফেলি। 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, 6 নম্বর কার্বন, 7 নম্বর কার্বন। তাহলে এটা কততে আছে? 2-এ আছে। এটা কততে আছে? 5-এ আছে। এটি আছে 6। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ট্রাইমিথাইল হেপটেন। এখন দেখো বিষয়টা কোন জায়গাতে আসে। এটাও 2, এটাও 2, এটাও 6, এটি 6। তাহলে 2 2 ক্যান্সেল। তারপরে কোনটি? 3। তাহলে এটি হচ্ছে প্রায়োরিটি বেশি। তাহলে আমরা বলতে পারি যে এই নামকরণটা ঠিক, এই নামকরণটি আমাদের ভুল। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। তোমাদের এই ক্ষেত্রে আরেকটা যৌগ দিই, সেই যৌগ দিকে তোমরা নিজেরা আমাকে একটু বলে দিবে যে এই যৌগটির নাম কি হতে পারে। CH3, CH2, CH3, CH3, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9। ওকে, CH3, এখানে আমি একটি মূলক দেই, CH2, 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 CH2। এই যৌগটির নাম কি হবে? এটিকে আমি বললাম প্রশ্ন নম্বর 1। এটি তোমরা নিজেরা করে কমেন্ট সেকশনে জানাই দেবে যে এই যৌগটির নাম আমাদের কি হতে পারে। এরপরে আমরা আরও কিছু নিয়ম তোমাদের শেখাবো আজকে, সেটি দেখি। এখন যে নিয়মটি শেখানো হবে সেটি হচ্ছে 6 নম্বর পয়েন্ট। নাম্বারগুলো এলোমেলো হলে তোমরা নিজেরা ঠিক করে নিও যে প্রতিস্থাপকের ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে নামকরণ করতে হবে। ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে সেটা কীরকম আমাদের দেখে নেই। CH3, CH3, CH2, এখানে দেই C2H5, CH2, CH2, CH3। দেখতে পাচ্ছি এদিকে ঝামেলাগুলো আছে, যেদিক থেকে ঝামেলাগুলো বা শাখাগুলো কাছে হবে তোমাদের চোখ দেখে তোমরা বুঝতে পারবে, সেদিক থেকে আমরা নেব। এটা 1 নম্বর, এটি 2, এটি 3, এটি 4, এটি 5, এটি 6। তাহলে এটা কততে আছে? 2-এ। 2-এ যেটি আছে তার নাম কি? 2 মিথাইল। 3-এ যেটি আছে সেটিকে বলতে পারি 3 ইথাইল। 6টা কার্বন আছে, এই জন্য এর নামটা দিচ্ছি হেক্সেন। এটার নাম ইথাইল, এটার নাম মিথাইল। এখন এখানে একটা বড় প্রবলেম হয়ে গেছে। দেখো, এটার মিথাইলের প্রথম অক্ষর এম আর ইথাইলের প্রথম অক্ষর হচ্ছে ই। ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে ABCD করে যদি যাই তাহলে ইটা আগে আসে, এমটা পরে আসে, কিন্তু এমটা আমরা আগে দিয়েছি, এই জন্য এটি আমাদের হবে না। আমরা তাহলে কি করব? এখন এই যৌগটার নাম কি হতে পারে? এটা যে জায়গাতে আছে, ইটা যে কোনো পজিশনে থাক না সেটাকে আমরা আগে নেব। তাহলে 3 মিথাইল, তার পরবর্তীতে 3 ইথাইল, 2 মিথাইল হেক্সেন। এটি হচ্ছে আমাদের কারেক্ট নাম। এখন তোমাদেরকে আরেকটা কঠিন একটা বিষয়ে যেতে পারি আমরা, সেটি একটু দেখে নাও। এটারই আরেকটা উদাহরণ, CH2 ক্লোরিন, CH2, CH2Br, CH3। এখন দেখো, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন। যদি এই দিক থেকে গুনি তাহলে এটা কত নম্বর আছে? 1 নম্বর। এটা কততে আছে? 3-এ। তাহলে কত হলো? 4। যদি আমরা এই দিক থেকে গুনি তাহলে কি হতে পারে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এটা কততে আছে? 2-এ।
এটা কততে আছে 4-এ, তাহলে সেই ক্ষেত্রে 6। আমরা আগেই বলেছিলাম যে যোগফল যে দিক থেকে কাজ হবে সেই দিক থেকে গুনবো, এটা আমরা নিতে পারি, এটি আমাদের বাস। এখন তার মানে কি লালটা আমাদের ভুল, অতএব লালটা এখান থেকে আমরা সরাই দিই। এখন আমাকে প্রশ্ন হচ্ছে ক্লোরিন আগে লিখবো না ব্রোমিন আগে লিখবো? তাহলে ক্লোরিনের প্রথম অক্ষরটা কি? ক্লোরিনের প্রথম অক্ষর সি, আর ব্রোমিনের প্রথম অক্ষর হচ্ছে পি। ইংরাজি অ্যালফাবেটিক অর্ডারে যেহেতু বিটা আগে আছে, অর্থাৎ বিটা আগে লিখবো কত নম্বর কার্বনে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব 3 ব্রোমো 1 ক্লোরো, কার্বন 4টা কার্বন থাকলে সেক্ষেত্রে হবে বিউটেন। আরেকটা উদাহরণ দিই, দেখো CH2 ক্লোরিন, CH2 ব্রোমিন। এখন দেখো আগেরটা গুনছি এদিকে, এখন গুনবো কোন দিক থেকে? এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটি 4 নম্বর। তাহলে 1-এ আছে একটা গ্রুপ আর 4-এ আছে একটা গ্রুপ, তাহলে মোট 5টা। এখন যদি আমরা এই দিক থেকে গুনি সেক্ষেত্রে আমাদের কত হয়? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 1 নম্বর, 4 নম্বর, সেক্ষেত্রে 5 নম্বর। এখন প্রশ্ন হচ্ছে এই দিক থেকে গুনবো না এই দিক থেকে গুনবো? এখন এই ক্ষেত্রে অ্যালফাবেটিক অর্ডারটা যে দিক থেকে কাছে হবে সেদিক থেকে গুনবো। এটিকে কিন্তু আমরা আর 1 নম্বর দিতে পারবো না, কারণ এটি হচ্ছে ক্লোরিনের সি আর এটি হচ্ছে ব্রোমিনের বি। তাহলে সেই ক্ষেত্রে এটা যেহেতু কাছে হচ্ছে ব্রোমিন, সেই ক্ষেত্রে আমরা উপরেরটা মিশে দিয়ে নিচেরটা নিয়ে নিই। তাহলে এই ক্ষেত্রে আমাদের নামটা কি আসবে? এই ক্ষেত্রে নামটা আসবে 1 ব্রোমো 4 ক্লোরো বিউটেন। আশা করি নামকরণ যেগুলো করলাম সেগুলো তোমাদের অনেক বেশি উপকার লাগছে। ক্লাসটি এখনও শেষ হয়নি, আরও কিছু নামকরণ আছে, সেই নামকরণগুলোকে আমরা একে একে যাব। এখন দেখি অনেক বড় নাম। এখন অনেক বড় নাম কিন্তু কোনো শাখা নেই, সেক্ষেত্রে আমরা কি করব? যেমন একটা যৌগ তোমাদের লিখি, দেখো CH3 CH2 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 CH3। এই যৌগটাকে কি আমরা এভাবে লিখতে পারি না? দেখো তো CH3 CH2 কয়টা আছে? 3টা। তাহলে সেক্ষেত্রে CH3। নিয়ম 7, যদি ব্র্যাকেটের মধ্যে CH2 থাকে তাহলে সেটি শাখা হিসাবে পরিগণিত হবে। ব্র্যাকেটে CH2 মিথিলিন মূলক থাকলে তা আমাদের রুটে বিবেচনা করতে হয়, তার রুট হিসাবে বিবেচনা করব আমরা। এখন এই যৌগটার নাম আমাদের কি হবে? তাহলে এখানে যদি 3টা না দিয়ে আমরা যদি আরও একটি কাজ করি, CH3 CH2, এখানে 4 আছে, তাহলে এই যে মিথিলিন মূলক আমাদের কয়টা? আমরা আগে বলছি ব্র্যাকেটের মধ্যে CH2 থাকলে তা কিসে বিবেচনা করতে হবে? রুটে। তাহলে CH2 কয়টা? 4টা। একটা 2টা 3টা 4টি CH3। তাহলে সেক্ষেত্রে এটার নাম হচ্ছে আমাদের হেক্সেন। অনেক বইয়ে তোমরা দেখবে এটার নাম আছে অ্যানহেক্সেন, কিন্তু অ্যান শব্দগুলো সাধারণত আমাদের সাধারণ নামকরণে আমরা ব্যবহার করি, ইউপ্যাকে সাধারণত অ্যান শব্দগুলো ব্যবহার করা হয় না। এখন আরেকটা নিয়মের কথা বলি, সেই নিয়মটা কি? 8 নম্বর নিয়ম। 8 নম্বর নিয়ম, ব্র্যাকেটে CH3 থাকলে সেটি কি হতে পারে? ব্র্যাকেটে CH3 থাকলে কি হবে তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস শেখায়, লক্ষ্য করো, দেখো CH3 CH2 এখানে যে 4টা কার্বন আছে, এই 4টা কার্বনের মধ্যে এটিকে বলা হয় প্রান্তীয় কার্বন। এটিও কিন্তু আমাদের প্রান্তীয় কার্বন। তাহলে এই দুটো কি? এই দুটোকে আমরা বলি মধ্যবর্তী কার্বন। এখন প্রশ্ন হচ্ছে এই যে প্রান্তীয় কার্বনে যদি আমাদের CH3 থাকে তাহলে এটাকে দুটি ভাগে ভাগ করতে পারি। প্রথম যেটি হবে, যদি একাধিক থাকে, ফার্স্টে যেটি হবে সেটি হবে রুট। এরপরে যতগুলো থাকবে সেগুলো হবে, এখানে আমরা লিখতেছি সেকেন্ড
বা থার্ড যেগুলো CH3 থাকবে সেগুলো 100% হবে হচ্ছে শাখা হিসেবে পরিগণিত হবে। এখন যদি মধ্যবর্তী কার্বনে থাকে তাহলে কি হবে? মধ্যবর্তী কার্বনে যদি থাকে তাহলে 100% সেটি শাখা হিসেবে বিবেচনা করব আমরা। তাহলে প্রান্তীয় কার্বনে CH3 থাকলে প্রথম যেটি সেটি রুটে ব্যবহার করব, অপর যেগুলো থাকবে সেগুলো আমরা শাখা হিসেবে বিবেচনা করব। আর মধ্যবর্তী কার্বনে CH3 থাকলে সেটি অলওয়েজ শাখা হিসাবে বিবেচিত হয়। আমরা সেটি একে একে এখন দেখি একটু। লক্ষ্য করো, CH3 CH3 আমি প্রান্তীয় কার্বনে দেইনি, আমি মধ্যবর্তী কার্বনে দিয়েছি। আমি বলেছি যে মধ্যবর্তী কার্বনে CH3 যদি থাকে তাহলে সেটি অলওয়েজ শাখা হিসেবে পরিগণিত হবে। দেখো CH3 কয়টা? একটা, তাহলে নিচে দিয়ে দেই। এখন দেখো এখানে কয়টা আছে? দুইটা, তাহলে উপরে একটা দিলাম, নিচে একটা দিলাম, তার পরবর্তীতে CH3। এটার নাম কি হতে পারে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তাহলে সেই ক্ষেত্রে 2, তার পরবর্তীতে 3টা আছে, সেই ক্ষেত্রে হবে ট্রাই, তার পরবর্তীতে মিথাইল, দেন 4টি কার্বনের জন্য এটিকে আমরা বলতেছি বিউটেন। আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো। এখন যে প্রান্তীয় কার্বনে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? লক্ষ্য করো, প্রান্তীয় কার্বনে যদি আমরা CH3 যদি আমরা দিই তাহলে সেই ক্ষেত্রে কি হয়? CH3 CH3 লক্ষ্য করো, এটি হচ্ছে আমাদের প্রান্তীয় কার্বন, এটি হচ্ছে আমাদের প্রান্তীয় কার্বন। প্রান্তীয় কার্বনে CH3 আছে, তাহলে আমরা কার্বনটা দিয়ে দেই। কয়টা আছে? 3টা। তাহলে প্রথমে যেটি যাবে সেটি কোথায়? রুটে। অপর যেগুলো আছে, এখন একটা যদি নিয়েছে আর 2টা আছে, 2টা থাকলে অপরগুলো কোথায় যাবে? অপরগুলো যাবে হচ্ছে শাখাতে। তার পরবর্তীতে আছে CH2, তার পরবর্তীতে CH2 এখানে 2টা। আমি আবারও বলতেছি, যদি প্রান্তীয় কার্বনে CH3 থাকে তাহলে সেটা প্রথম যাবে রুটে, অপর যেগুলো আছে সেগুলো যাবে হচ্ছে আমাদের শাখাতে। এখন আমরা দেখতে পাচ্ছি এটা কোথায় হবে, যেহেতু এই দিকে কাছে আছে সেদিক দিয়ে আমরা নিব। এটি আছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। এটার নাম হচ্ছে 2, এটি আছে 2-এ, দেন 5, 3টা আছে এই জন্য ট্রাই, আছে মিথাইল, কার্বন আছে 6টা, এই জন্য এটিকে আমরা বলতেছি হেক্সেন। আরেকটা নিয়ম যদি আমরা বলি, সেটি নিয়মের মধ্যে নয়, বাট তোমরা একটু দেখে নাও যে কাজটা কি হতে পারে। লক্ষ্য করো, CH3 CH2H5 CH2CH3। যেহেতু এদিক থেকে কাছে হচ্ছে তাহলে আমরা এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটি 4 নম্বর, এটি হচ্ছে 5 নম্বর। এখন এটা কততে আছে? 2-এ। এটা কততে আছে? 2-এ। তাহলে মোট কয়টা আছে? 2টা থাকলে কি হয়? ডাই। কি আছে? মিথাইল। 3-এ আছে ইথাইল, 5টা কার্বন, এই জন্য এটাকে বলতেছি আমরা পেন্টেন। কিন্তু এই নামটা আসলে ভুল। দেখো, আমি বলছি যে শাখাগুলো থাকবে, এই শাখাগুলোর ক্ষেত্রে ইংরেজি অ্যালফাবেটিক অর্ডারে হবে। তাহলে এর আগে M, তাহলে ইটা আগে হওয়ার উচিত। কেউ মনে করবে এখানকার ডি যেটি আছে এই ডি তো এর আগে, কিন্তু না। সেক্ষেত্রে এই যে 2, 3, 4 এগুলো কিন্তু কোনো আমাদের সাবস্টিটিউয়েন্ট নয়, এগুলো সাবস্টিটিউয়েন্টের কিন্তু সংখ্যা কিন্তু বিবেচনা করা যাবে না। সেই ক্ষেত্রে আমাদের যে শাখাগুলো থাকবে সেই শাখাগুলোর অ্যালফাবেটিক অর্ডারগুলোকে আমরা বিবেচনা করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতেছি 3 ইথাইল 2 ডাই মিথাইল পেন্টেন। এটি হচ্ছে আমাদের কারেক্ট নাম।
তাহলে সেই ক্ষেত্রে আমাদের যখন আমরা প্রতিস্থাপকের নামগুলো করব সেই ক্ষেত্রে ডাই, ট্রাই, টেট্রা ইত্যাদি কোনোগুলোই আমাদের বিবেচনায় আনতে পারবো না। এখন তোমাদের বাসার জন্য কিছু কাজ দেই, যেগুলো তোমরা করে তোমার কমেন্ট সেকশনে কিন্তু জানাই দিবে। সেগুলো কি? আগে 1 নাম্বার দিয়েছি, এখন 2 নাম্বার দিয়ে দেখো CH3 CH CH3 CH3 CH C2 H5 CH3। নাম্বার 3 CH3 এখানে 4। 4 নাম্বার Cl3 NO2। 5 নাম্বার CH3 CH2 CH2 CH3 CH2 CH3। এই যে 5টা দিলাম, এই 5টা তোমরা করবে, করে কমেন্ট সেকশন জানাবে। ইনশাল্লাহ পরে আমরা এটার যে দ্বিতীয় যে ক্লাসটি আছে সেই ক্লাসটি আমরা যেটি নিব সেটি তোমাদেরকে একটু অগ্রিম জানাই দিই। সেটি হচ্ছে অ্যালকিনের উপরে আমরা এরপরে দিন ক্লাস নিব। সেই পর্যন্ত সকলে তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম।